আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গরু মাংসের জালি কাবাব, যেটা আমার ঘরোয়া পদ্ধতিতে আমি করে রাখি। আপনি এটা টিকা হিসাবেও ভেজে খেতে পারবেন, আবার জালি কাবাবও করা যাবে। চলুন রেসিপিটা। হাফ কেজি সলিড মাংস নিয়ে নিয়েছি, এটাকে ব্লেন্ড করে এই অবস্থায় আছে। 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 টিস্পুন কম হবে গোলমরিচ, 1 চা চামচ দিলাম জিরা, লাল মরিচ 1 চা চামচ, এটা দিচ্ছি কাবাব মশলা, এটা আমার ঘরে তৈরি, এটা দিলাম 1.5 চামচের মতো, স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে এখন আমি হাতে দিচ্ছি, এটা যখন একটু মেরিনেট করে রেখে দিব কিছুক্ষণ 15-20 মিনিট, তখন লবণের সাথে এটা নরম হয়ে যাবে। অনেকে কিমা পছন্দ করেন, এটা আমাদের বাইটে পড়লে ভালো লাগে, তাই এইভাবে দিচ্ছি। আবার বেরেস্তা করেও দেওয়া যায়। বেশ কিছুটা ধনে আর পুদিনা পাতা একসাথে করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়েছি এখানে ডিমটা একসাথেই দিব না, একটা দিয়ে আমি মাখিয়ে দেখব। প্রয়োজনে আপনি লাগলে, যখন দেখবেন একটু হার্ড হচ্ছে, তখন লাগলে আরেকটা ইউজ করবেন, কিন্তু প্রথমে বেশি দেবেন না। এখানে আমি বিস্কিটের গুঁড়া ব্যবহার করছি, ব্রেড ক্রাম্ব। এটাও 1 কাপ কাছাকাছি দিয়েছি। বাইন্ডিংটা পারফেক্ট হলে খেতেও ভালো লাগবে। 1 চা চামচ ঘি দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে, এটা ফ্লেভার অ্যাড করবে। খুব ভালো করে সময় ধরে একটু মাখিয়ে নেব। একটু ভালো করে মাখালে খাবারের প্রসেসটা ভালো হলে তখন খেতে ভালো লাগে। আমি আজকে এটা ভাজবো না, মেহমান আসার জন্য এগুলো সব রেডি করছিলাম, তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এটাকে এই যে এখন মেখে মেরিনেট করে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পর আবার এটাকে আমি যেই শেপ যার যার পছন্দ অনুযায়ী ওইভাবে দিয়ে, এটাকে শেপ দিয়ে ট্রেতে সাজিয়ে নর্মাল ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রাখবেন। ভাজতে চাইলে নর্মালে রাখবেন, আর ফ্রোজেন করতে চাইলে ফ্রিজে। যে আমি 20 মিনিট পর এটাকে আবার ময়ান দিয়ে এভাবে সবগুলা আমার মন মতো শেপে দিয়ে নিচ্ছি। এগুলো আমি ট্রেতে বিছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। তারপর এটাকে এয়ারটাইট বক্সে রেখে দিব। গেস্ট যখন আসবে তখন ঘন্টাখানেক আগে এটাকে নামিয়ে রাখবো, এবং 2টা ডিম, একটু লবণ, একটু গোলমরিচ দিয়ে ফেটে ওটাতে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। সবাই ভালো থাকবেন।